हेलो डियर स्टूडेंट, वेलकम टू माई क्लास। आज के आमी रिजनिंग ए डिरेक्शन चैप्टारटा कराबो। एटा डिरेक्शनेर थार्ड क्लास। दुटो क्लास आमी करिए दिएछि, तार लिंक डेसक्रिप्शन बक्से आछे। तोमरा जोदि ना देखे थाको प्लिज दुटो क्लास देखो। ओई दुटो क्लासे आमी एकदम बेसिक कन्सेप्ट तोमादेर क्लियर करेछि। तो ओई दुटो क्लास देखार परे एई क्लासटा देखो, ताहले तोमादेर बुझते अनेक सुविधा होबे। তোমরা যারা এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে খুব ভালো ভালো ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো যদি ক্লাসটা ভালো লাগে। আজকে ডিরেকশনের 3 নম্বর ক্লাস। আমি টোটাল দুটো টাইপ আমি তোমাদেরকে শিখিয়েছি। একটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ডিরেকশন আর একটা হচ্ছে স্টার্টিং উইদাউট ডিরেকশন। উইদাউট ডিরেকশনের মধ্যে আমি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন কীভাবে প্রবলেম সলভ করবে সেটাও আমি তোমাদেরকে শিখিয়েছি। আজকে বেশ কয়েকটা টাইপ আমি তোমাদেরকে করাবো এবং কিছু কোয়েশ্চেন আমি তোমাদের করাবো যেগুলো হচ্ছে পরীক্ষায় আসে এবং পরীক্ষায় এলে কীভাবে তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। ক্লাসটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে কিন্তু জানাও। তো আজকে হচ্ছে 3 নম্বর টাইপ ডিরেকশনের থার্ড ক্লাস। 3 নম্বর টাইপটা লিখে নাও। টাইপ হচ্ছে 3, moving towards different direction. Moving towards different direction. আমি প্রথমে কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেনটা তোমরা নোট করে নাও, তারপর আমি বোঝাচ্ছি যে কিভাবে এটা সলভ করবে। A man walks 100 meter towards north. Then he turns right and moves 200 meter. Then again he turns right and moves 300 meter. And finally he turns right and move 200 মিটার। ঠিক আছে, এবারে এর প্রশ্ন হচ্ছে find his distance and direction from his starting point. এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে find the total distance covered by him. 3 নম্বর প্রশ্ন find the direction of his face. Find the direction of his face. 4 নম্বর প্রশ্ন find the direction of his left hand. প্রশ্নটা আমরা একবার পড়ে নিই। বলছে a man walks 100 meter towards north, then he turns right and moves 200 meter. Then again he turns right and move 300 meter, and finally he turns
right and move 200 meter. Find his distance and direction from his starting point. Find the total distance covered by him. Find the direction of his face or find the direction of his left hand. এখানে বলছে একটা লোক 100 মিটার নর্থে গেছে, 100 মিটার নর্থে গিয়ে ও রাইট টার্ন নিয়েছে। এই সিমিলার টাইপের প্রবলেম কিন্তু আমি আমার সেকেন্ড ক্লাসে করিয়েছি। প্লিজ দেখো, যেটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন আমি সেখানে করিয়েছি, কিন্তু তার থেকে এই কোয়েশ্চেনটার একটু তফাৎ আছে। সেখানে আমি করেছিলাম, তোমরা যদি আমার সেকেন্ড ক্লাসটা দেখো, যে একজন নর্থে গেছে, নর্থে গিয়ে সে রাইট টার্ন নিয়েছে, তারপর আবার লেফট টার্ন নিয়েছে, কিন্তু সে সেই জায়গা থেকে হচ্ছে মুভ করেনি। সে সেই নর্থে গেছে, নর্থে একটা জায়গায় দাঁড়িয়ে ও রাইট টার্ন নিচ্ছে, লেফট টার্ন নিচ্ছে। কিন্তু এইখানে বলছে একটা লোক 100 মিটার নর্থে গেছে, নর্থে গিয়ে রাইট টার্ন নিয়েছে, তারপর সে 200 মিটার গেছে, মানে রাইট টার্ন নিয়ে 200 মিটার গেছে, তারপরে আবার রাইট টার্ন নিয়েছে, রাইট টার্ন নিয়ে 300 মিটার গেছে, তারপরে আবার রাইট টার্ন নিয়েছে, নিয়ে 200 মিটার গেছে। তাহলে বলতে হবে যে ও যেই পয়েন্ট থেকে শুরু করেছিল সেই পয়েন্ট থেকে এখন কোন ডিরেকশানে আছে আর কত মিটার ডিস্টেন্সে আছে। খুব সিম্পল এটা। দেখো এটা কিভাবে করবে। এটা হচ্ছে আমাদের ডিরেকশন ম্যাপ, নিয়ে নিই। নর্থ, ইস্ট, সাউথ আর ওয়েস্ট। ওকে, কি বলছে? 100 মিটার নর্থে গেছে। ধরো এইটা হচ্ছে, আমি স্টার্টিং পয়েন্ট ধরি, এই পয়েন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো 100 মিটার নর্থে গেছে, ধরো এইটাই হচ্ছে, আমি 100 মিটার ধরি, এতটা হচ্ছে গেছে নর্থ ডিরেকশান এইটা, তো এইটা হচ্ছে 100 মিটার গেছে, তো আমি এখানে 100 লিখছি। এবারে দেন হি টার্নস রাইট। এবার যখন নর্থে যাবে, নর্থের রাইট হচ্ছে এইটা আর লেফট হচ্ছে এইটা, ও রাইট টার্ন নিয়েছে। রাইট টার্ন নিয়ে কত মিটার গেছে? রাইট টার্ন নিয়ে গেছে হচ্ছে 300 মিটার। ধরো 300 মিটার গেছে, ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে 300 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে 300 মিটার নর্থে গেছে, নর্থে গিয়ে রাইট টার্ন নিয়েছে। রাইট টার্ন নেওয়া মানে হচ্ছে ইস্ট ডিরেকশানে হচ্ছে ও ফেসটা করেছে, ফেস করে ওই দিকেই ও না সরি ভুল বললাম, 200 মিটার, 200 মিটার গেছে, 300 মিটার যায়নি, 200 মিটার গেছে। ইস্ট ডিরেকশানের দিকে মুভ করেছে, ইস্ট ডিরেকশানের দিকে মুভ করে ওই ডিরেকশানেই ও 200 মিটার হেঁটে গেছে। ওকে, খুব ভালো কথা। তারপরে আবার ও রাইট টার্ন নিয়েছে, এবার ইস্ট ডিরেকশান থেকে আবার রাইট টার্ন নিয়েছে। আচ্ছা, আমি আর একবার প্রথমে বলে দিই, আমাদের প্যাটার্নটা হচ্ছে নর্থ ইস্ট, সাউথ আর ওয়েস্ট। নর্থের রাইট টার্ন হচ্ছে ইস্ট, ইস্টের রাইট টার্ন হচ্ছে সাউথ, সাউথের রাইট টার্ন হচ্ছে ওয়েস্ট, আর ওয়েস্টের রাইট টার্ন হচ্ছে নর্থ। এই প্যাটার্নটা আমরা সবাই জানি, সেম জিনিস এখানেই ফলো হচ্ছে। নর্থের রাইট টার্ন নিয়েছে, তার মানে ইস্টে গেছে, ইস্ট থেকে 200 মিটার এগিয়েছে, আবার ইস্ট ডিরেকশানে যে ফেস করেছিল সেইখান থেকে আবার রাইট টার্ন নিয়েছে, সেইখান থেকে রাইট টার্ন নেওয়া মানে সে সাউথের দিকে ফেস করেছে। কত মিটার গেছে? 300 মিটার গেছে, এখন 300 মিটার গেছে। এবারে 300 মিটার যে গেছে না, 300 মিটারের মধ্যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তো 100 মিটারই হবে, কারণ এই ডিস্টেন্সটা যদি 100 মিটার হয় তাহলে এই ডিস্টেন্সটাও 100 মিটার হবে, এইটা 100 আর এইদিকে হচ্ছে 200, এই ডিস্টেন্সটা 100 মিটার হবে, এই ডিস্টেন্সটা 200 মিটার হবে, তো টোটাল 300 মিটার হলো। আবার হচ্ছে রাইট টার্ন নিয়েছে, ঠিক আছে? রাইট টার্ন নিয়ে ও 200 মিটার এগিয়েছে। তো ইস্ট থেকে যখন আমি রাইট টার্ন নেব তখন হচ্ছে সাউথের দিকেও আসছে, সাউথের ডিরেকশানের দিকে আসছে, তো ও আসছে হচ্ছে এরকমভাবে আসছে। কত মিটার গেছে? 200 মিটার। দেখো এই ডিস্টেন্সটাও 200 মিটার আর এই পুরো ডিস্টেন্সটাও হচ্ছে 200 মিটার হলো। 200 মিটার ও এই পয়েন্টে হচ্ছে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ও কিন্তু ইস্ট থেকে মুখটা কোন দিকে করে আছে? দেখো মুখটা কিন্তু এই দিকে করে আছে, মুখটা এই দিকে করে আছে, অ্যারোটা লক্ষ্য করো কোন দিকে আছে ওর মুখটা, মুখটা কিন্তু এই ডিরেকশানে আছে, ঠিক আছে? এবারে বলছে ফাইন্ড ইজ ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন ফ্রম স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে হ্যাঁ ও কত মিটার ডিস্টেন্সে আছে দাঁড়িয়ে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর ও দাঁড়িয়ে আছে হচ্ছে এইখানে। তাহলে এই ডিস্টেন্সটা আমাদেরকে বার করতে হবে। এই ডিস্টেন্সটা কত হচ্ছে? যদি এইটা যদি 200 মিটার হয় তাহলে এইটাও হচ্ছে 200 মিটার। আরও কোন ডিরেকশানে আছে? ও হচ্ছে সাউথ ডিরেকশানে আছে। তাহলে প্রথমটার আনসার হচ্ছে 200 মিটার, প্রথমটার আনসার হচ্ছে 200 মিটার আর সাউথ,
তাহলে বোঝা গেল। আমি আরেকবার বলছি, স্টার্টিং পয়েন্ট থেকে ও 100 মিটার নর্থে গেছে, তারপরে ও রাইট টার্ন নিয়েছে। রাইট টার্ন নেওয়া মানে ইস্টের দিকে মুখ করে আছে, 200 মিটার গেছে। 200 মিটার যাওয়ার পর ও আবার রাইট টার্ন নিয়েছে, মানে সাউথের দিকে মুখ করেছে। সাউথের দিকে মুখ করেছে, সাউথের দিকে মুখ করে 300 মিটার গেছে। 300 মিটার কতটা হবে? এই ডিস্টেন্স যদি 100 হয় তাহলে এই ডিস্টেন্সও 100 হবে, আর বাকিটা হচ্ছে 200 মিটার। তারপরে আবার রাইট টার্ন নিয়েছে, রাইট টার্ন নিয়ে এদিকে গেছে। এইটা কত মিটার হচ্ছে? এটা হচ্ছে 200 মিটারও ট্রাভেল করেছে, তাহলে এইটাও 200, এইটাও 200। এইটা যদি 100 হয়, এইটা 100, এই ডিস্টেন্সটা 200 হলে স্টার্টিং পয়েন্ট থেকে ও যেই পজিশানে দাঁড়িয়ে আছে ডিরেকশানে, সেটা হচ্ছে 200 মিটার হবে। আর কোন ডিরেকশন? ডিরেকশন হচ্ছে সাউথ ডিরেকশন। তাহলে প্রথমটার আনসার হচ্ছে 200 মিটার আর সাউথ। ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই হিম। টোটাল কত ডিস্টেন্স কভার করেছে, তার মানে হচ্ছে এখানে 100 মিটার গেছে, মানে টোটাল কত মিটার হেঁটেছে সেটাই বলছে। খুব সিম্পল, এখান থেকে যোগ করে দাও, 100 আর 200, 300, 300 আর 300 হচ্ছে 600, 600 আর 2 হচ্ছে 800। টোটাল ও 800 মিটার কভার করেছে। দিস ইজ দ্য আনসার, টোটাল 800 মিটার কভার করেছে। থার্ড, ফাইন্ড দ্য ডিরেকশন অফ হিজ ফেস। কোন ডিরেকশানে ওর ফেস আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমরা বলবো না ও সাউথ ডিরেকশানে ফেস আছে, ওর পজিশন হচ্ছে সাউথ, কিন্তু ওর মুখটা কোন দিকে আছে সেটা দেখতে হবে। মুখটা কোন দিকে আছে, যেমন আমি তোমাকে বলছি, ধরো আমি, এইটা আমার ইস্ট, দেখো এটা হচ্ছে আমার নর্থ, ঠিক আছে। আমি রাইট টার্ন নিলাম ইস্ট, আমি এখান থেকে 200 মিটার এবার গেলাম, তারপর আবার আমি রাইট টার্ন নিলাম, রাইট টার্ন নিয়ে আমি সাউথের দিকে গেলাম, তারপর আবার আমি রাইট টার্ন নিলাম। তাহলে আমার ফেস কোন দিকে আছে? আমার ফেস আছে হচ্ছে ওয়েস্টে ফেস আছে, তাহলে ডিরেকশন অফ হিজ ফেস হচ্ছে ওয়েস্ট। এবার ফাইন্ড দ্য ডিরেকশন অফ হিজ লেফট হ্যান্ড। আমি ওয়েস্টের দিকে তাকিয়ে আছি, ঠিক আছে, তাহলে আমার লেফট হ্যান্ড কোন ডিরেকশানে? লেফট হ্যান্ড, সাউথের লেফট হ্যান্ড কোন ডিরেকশন? ওয়েস্টের লেফট হ্যান্ড কোন ডিরেকশানে? ওয়েস্টের লেফট হ্যান্ড হচ্ছে সাউথ, ওয়েস্টের রাইট হচ্ছে নর্থ, ওয়েস্টের লেফট হচ্ছে সাউথ, ওয়েস্টের রাইট হচ্ছে নর্থ, ওয়েস্টের লেফট হচ্ছে সাউথ, তাহলে ডিরেকশন অফ হিজ লেফট হ্যান্ড হচ্ছে সাউথ। বাস, খুব সিম্পল টাইপ, এটা ভীষণ সিম্পল, মানে এতে কিচ্ছু নেই। হ্যাঁ, মানে একটা দুটো কোয়েশ্চেন সলভ করলেই তোমরা পেরে যাবে। আমি এখানে জাস্ট একটা কোয়েশ্চেন সলভ করাচ্ছি, এই প্যাটার্নেই হচ্ছে প্রশ্ন দেয়, যে কোনো ডিরেকশানে মুভ করছে, কত ডিরেকশান মুভ করছে, জাস্ট একটা ছক এঁকে নাও, এঁকে নিলেই তোমাদের আনসার বেরিয়ে যাবে। ওকে, এবার আমি পরের টাইপে চলে যাচ্ছি, টাইপ নাম্বার 4। চলো টাইপ নাম্বার 4টা এবার দেখে নিই। টাইপ নাম্বার 4 বলছে অনলি ওয়ান ডিরেকশন ইজ গিভেন, যে কোনো একটা ডিরেকশন দিয়ে দিয়েছে। A man wants to go to college from his house situated in north direction. After starting from his house, he reaches a crossing. The straight path from the crossing goes towards a temple only. The left path from the crossing goes towards market only. Find the direction of college located. বলছে একটা লোক কলেজ যাবে, হ্যাঁ, তার বাড়ি থেকে, তার বাড়িটা হচ্ছে নর্থ ডিরেকশানে আছে। তো বাড়ি থেকে বেরোনোর পর একটা ক্রসিংয়ে এসে দাঁড়ালো। ক্রসিং থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেই রাস্তায় শুধুমাত্র টেম্পল আছে। টেম্পল অনলি কথাটা কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট, মানে টেম্পল ছাড়া আর কিচ্ছু নেই ওই রাস্তায়। ক্রসিং থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় টেম্পল ছাড়া আর কিছু নেই। ক্রসিং থেকে যেটা লেফটে যাচ্ছে সেই রাস্তায় মার্কেট ছাড়া কিছু নেই। তাহলে বলো যে কলেজটা কোন ডিরেকশানে আছে? এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। বাড়ি হচ্ছে নর্থ ডিরেকশানে, ঠিক আছে। নর্থ ডিরেকশানে বাড়ি আমি জানি, কিন্তু বাড়ির বেরোনোর রাস্তাটা কোন দিকে সেটা তো আমাদেরকে বলে দেয়নি। বেরোনোর রাস্তাটা বাড়ির নর্থে, বাড়ির সাউথে, বাড়ির ইস্টে না বাড়ির ওয়েস্টে আমাদের বলে দেয়নি, আমরা জানি না। যে কোনো জায়গায় বাড়ির গেট হতে পারে, বেরোনোর গেট, যে কোনো জায়গায় গেট হোক, আনসারে কোনো তফাৎ হবে না। যেই দিক থেকেই ও বেরোতে চায় বেরোতে পারে, আনসারে কোনো তফাৎ হবে না। কিভাবে হবে না চলো দেখে নিই। আমি ধরে নিচ্ছি যে প্রথম এই দিক দিয়ে বেরোচ্ছে, মানে সাউথ দিক দিয়ে বেরোচ্ছে ওর, ঠিক আছে, এই দিক দিয়ে বেরোচ্ছে। ওকে, তাহলে এই দিক দিয়ে যদি বেরোয়, ধরো এইটা হচ্ছে ক্রসিং হলো। এবার ক্রসিং থেকে বলছে যে এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে, সেই রাস্তায় টেম্পল আছে, তার মানে এই রাস্তায় হচ্ছে টেম্পল আছে। ওকে,
এই রাস্তা টেম্পল আছে, তাহলে টেম্পলটা কোথায় হলো? টেম্পলটা হলো সাউথে। ক্রসিং থেকে লেফটে ইস্ট, এবার এই দিকে অ্যারো হলে লেফট হবে এই দিকে, রাইট হবে এই দিকে, আর ওপরে যদি অ্যারো হয় লেফট হবে এই দিকে, রাইট হবে এই দিকে। তো অ্যারোটা নিচের দিকে আছে, তাহলে লেফট হচ্ছে এই দিকে হবে, এটা লেফট, এটা রাইট। লেফটে আছে মার্কেট, শুধুমাত্র মার্কেট লেফটে, আর কিন্তু কিচ্ছু নেই। আর যে রাস্তাটা স্ট্রেট নেমে চলে যাচ্ছে সেই রাস্তায় শুধুমাত্র টেম্পল আছে। তাহলে কলেজ কোথায় আছে? কলেজ আছে হচ্ছে যেই ডিরেকশানটা পড়ে আছে, বেঁচে আছে, সেই ডিরেকশানেই হচ্ছে আছে। তো এইটাই হচ্ছে আনসার। কলেজ হচ্ছে ওয়েস্ট ডিরেকশানে। খুব সিম্পল, ভীষণ সিম্পল। দেখে নাও, চৌরাস্তা এলো, একটা ক্রসিংয়ে এলো, ক্রসিং থেকে স্ট্রেট যে রাস্তাটা চলে যাচ্ছে টেম্পল, সেটা হচ্ছে সাউথে। যে রাস্তাটা লেফটে চলে যাচ্ছে সেই রাস্তাটা হচ্ছে মার্কেট আছে। আর পড়ে রইল যে রাস্তাটা, সেটা হচ্ছে ওয়েস্ট, ওয়েস্টে হচ্ছে ওর কলেজ আছে। এবারে নট নেসেসারিলি যে ও এখান থেকেই বেরোবে, ও যে কোনো জায়গা থেকে বেরোতে পারে। তাহলে দেখি কি হয়, সেখানেও অ্যান্সার ওয়েস্ট আসছে কিনা আমরা দেখে নিচ্ছি। মার্কারটা চেঞ্জ করে নিচ্ছি, কালি পড়ছে না, এটা দেখি। এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। এবার ধরে নিলাম এই রাস্তা দিয়ে বেরোচ্ছে, সোজা বেরোলো। প্রথমে দেখিয়েছিলাম নিচ দিয়ে বেরোলো, এটা ওপর দিয়ে বেরোলো। ওপর দিয়ে বেরিয়ে প্রথমে একটা ক্রসিং পেলো, এটা হচ্ছে একটা ক্রসিং, ঠিক আছে। যে রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে ওই রাস্তায় আছে হচ্ছে টেম্পল। এবার ক্রসিং থেকে লেফটে আছে হচ্ছে মার্কেট। এটা ক্রসিং হলে লেফট হবে এইদিকে আর রাইট হবে এইদিকে, এদিকে হচ্ছে আছে মার্কেট। ওকে, এবারে তাহলে টেম্পল, তাহলে কলেজ কোথায় রইলো? কলেজ হচ্ছে এই পোর্শনটা আছে, তাহলে বাকি এই জায়গাটা খালি আছে। যেই জায়গায় খালি থাকবে সেই জায়গাটাই হচ্ছে কলেজ আছে। এবারে এই জায়গাটা কোন ডিরেকশন হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো, আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি যে NESW প্যাটার্ন, নর্থের ক্লকওয়াইজ ইস্ট, ইস্টের ক্লকওয়াইজ সাউথ, সাউথের ক্লকওয়াইজ ওয়েস্ট, ওয়েস্টের ক্লকওয়াইজ হচ্ছে নর্থ। তাহলে আমি ক্লকওয়াইজ ডিরেকশন ধরবো, ক্লকওয়াইজ ধরি, ক্লকওয়াইজ এইভাবে ঘুরবে নর্থ, নর্থের ক্লকওয়াইজ ইস্ট, ইস্টের ক্লকওয়াইজ সাউথ, সাউথের ক্লকওয়াইজ হচ্ছে ওয়েস্ট। তাহলে এই যে পোর্শনটা হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট। তো আশা করি বুঝে গেছো, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট সবসময় ক্লকওয়াইজ ঘুরবে কিন্তু। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে না। অ্যান্টি ক্লকওয়াইজও ঘোরাতে পারো, কোনো অসুবিধা নেই। নর্থের অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েস্ট, নর্থের অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। তো যে কোনো জায়গা দিয়ে বেরো, ঠিক আছে, আনসার হচ্ছে ওয়েস্ট হবে। আমি আর একটা জায়গা থেকে বেরিয়ে দেখাই। আমি ওয়েস্ট থেকেই এবার বেরোই, ধরো ওয়েস্ট থেকেই আমি বেরোচ্ছি। এটা নর্থ, আমি এখান থেকে বেরোবো, আমি এখান থেকে বেরোলাম, খুব ভালো কথা। এখান থেকে বেরিয়ে একটা চৌরাস্তার ক্রসিং হলো, এটা ক্রসিং। ক্রসিং থেকে যে রাস্তাটা স্ট্রেট যাচ্ছে ওখানে কি আছে? টেম্পল। ক্রসিং থেকে লেফটে হচ্ছে মার্কেট, এটা ক্রসিং, লেফট হবে এইদিকে, রাইট হবে এইদিকে, এখানে হচ্ছে মার্কেট আছে। তাহলে এইটা নর্থ, এইটা ক্লকওয়াইজ ঘোরো, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট ডিরেকশন। তো ওয়েস্ট ডিরেকশনই হচ্ছে কলেজ। তো যেইখান থেকেই বেরো আনসার হবে ওয়েস্ট, ঠিক আছে, অন্য কিছু আনসার হবে না। এবারে নেক্সট টাইপটা দেখব, যেটা আজকে ক্লাসের হচ্ছে লাস্ট টাইপ, খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ তোমাদেরকে এখন আমি শেখাবো। টাইপ 5টা যেটা শেখাবো সেটা হচ্ছে বেসড অন পাইথাগোরাস থিওরেম। তোমরা একটু মনে করে দেখো, স্কুল লাইফে পাইথাগোরাস থিওরেম তোমরা পড়েছো। পাইথাগোরাস থিওরেম কি বলছে?
পাইথাগোরাস থিওরাম বলছে যে একটা 90 ডিগ্রি ধরো ট্রায়াঙ্গেল আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল। 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে বেস, এটা ধরো পারপেন্ডিকুলার নিলাম, আর এটা হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, মানে আমাকে বেস দিয়ে দিয়েছে, ধরো আমাকে পারপেন্ডিকুলার দিয়ে দিয়েছে, আমাকে হাইপোটেনাস বার করতে হবে, মানে শর্টেস্ট ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে। তো সেটা হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো আমি স্কোয়ারটাকে তুলে দিলে হবে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, এটা আমরা স্কুলে পড়েছি। এবারে আমাকে যদি পারপেন্ডিকুলার আমাকে বার করতে বলে, যদি আমাকে পারপেন্ডিকুলার বার করতে বলে তাহলে হবে হাইপোটেনাস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার, আর বেস বার করতে বললে আমাকে করতে হবে হাইপোটেনাস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। এইগুলো আমরা স্কুল লাইফে পড়েছি, আমি ডিটেলসে যাচ্ছি না কারণ এটা হচ্ছে ম্যাথসের চ্যাপ্টার হয়ে যাচ্ছে। তো এইটার উপর বেস করেই হচ্ছে আজকের আমাদের এই টাইপটা, আজকের ক্লাসের লাস্ট টাইপ, খুব ইম্পর্টেন্ট টাইপ কিন্তু এটা। চলো প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। বলছে মিঠুন ড্রাইভস হিজ কার 50 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট ডিরেকশন। He turned right and drive for 30 kilometer and then he turned right and drive for 10 kilometer. How far is he from the starting point? মিঠুন 50 কিলোমিটার গাড়ি ড্রাইভ করলো হচ্ছে ইস্ট ডিরেকশনে। একে বুঝিয়ে দিই, মিঠুন 50 কিলোমিটার গাড়ি চালালো হচ্ছে ইস্ট ডিরেকশনে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, আর এটা নিলাম আমি সাউথ, এটা নিলাম ওয়েস্ট। তো এইটাকে আমি স্টার্টিং পয়েন্ট ধরছি, এই পয়েন্টটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। মিঠুন 50 কিলোমিটার ইস্ট ডিরেকশনে গেল, ধরো এইটাই হচ্ছে পুরোটা হচ্ছে 50 কিলোমিটার, ওকে, এই পুরোটাই আমি নিলাম হচ্ছে 50 কিলোমিটার। মিঠুন 50 কিলোমিটার ইস্ট ডিরেকশনে হচ্ছে গেল, তারপরে ও রাইট টার্ন নিল, রাইট টার্ন নিয়ে 30 কিলোমিটার এগোলো। ইস্ট থেকে যখন রাইট টার্ন নেবে তার মানে হচ্ছে ও সাউথের দিকে আসবে, এই দিকে আসবে, ওপরের দিকে যাবে না, ওপরের দিকে হচ্ছে লেফট টার্ন আর নিচের দিকে হচ্ছে রাইট টার্ন। ও রাইট টার্ন নিয়ে 30 কিলোমিটার, ধরো 30 কিলোমিটার, 30 কিলোমিটার ও গেল, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। ও রাইট টার্ন নিয়ে এগুলো হচ্ছে 30 কিলোমিটার। এবারে কি বলছে, আবার ও রাইট টার্ন নিল আর রাইট টার্ন নিয়ে 10 কিলোমিটার গেল। তো রাইট টার্ন নেওয়া মানে এই পয়েন্টে এসেছে, এই পয়েন্ট থেকে লেফট টার্ন এইদিকে হবে, কারণ মুখটা তো এইদিকে, অ্যারোটা এইদিকে, ঠিক আছে, অ্যারোটা এইদিকে। এবার লেফট টার্ন এইদিকে হবে, রাইট টার্ন এইদিকে হবে। তো রাইট টার্ন নিয়ে কত গেল, ও গেল হচ্ছে মাত্র 10 কিলোমিটার হচ্ছে গেল, 10 কিলোমিটার। তাহলে আমাকে বলতে হবে যে ও স্টার্টিং পয়েন্ট থেকে ও এখন যেখানে আছে সেখানে ডিস্টেন্সটা কতটা। তো ওর স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, আছে হচ্ছে এইখানে, ঠিক আছে, আমাকে এই ডিস্টেন্সটা চেয়েছে, এই ডিস্টেন্সটা বার করতে হবে। বোঝা গেল 50 কিলোমিটার ইস্টে গেল, 50 কিলোমিটার ইস্টে যাওয়ার পর রাইট টার্ন নিয়ে 30 কিলোমিটার গেল, 30 কিলোমিটারের পরে হচ্ছে 10 কিলোমিটার গেল। এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই তাহলে সুবিধা হবে। ও 10 কিলোমিটার গেল, এবার আমাকে শর্টেস্ট ডিস্টেন্স বার করতে হবে। দেখো এইখানে কিন্তু একটা কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি হয়নি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি তৈরি না হয় আমি পাইথাগোরাস থিওরেম ব্যবহার করতে পারবো না। আমি একটু অন্যভাবে করে দেখি পাইথাগোরাস থিওরেমটা হচ্ছে কি না। খুব ভালো করে দেখো, এই পুরোটা হচ্ছে 50 কিলোমিটার, তো এই পুরোটা 50 কিলোমিটার হলে এই পুরোটাও 50 কিলোমিটার হবে, কারণ এটা তো স্ট্রেট লাইন, 50 কিলোমিটার হবে। তো 50 কিলোমিটারের মধ্যে অলরেডি 10 কিলোমিটার এইটা হয়ে গেছে, তাহলে বাকি কত কিলোমিটার আছে, তার মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে 40 কিলোমিটার, তাহলেই এই টোটালটা আমি 50 কিলোমিটার পাচ্ছি। এবারে দেখো একটা অজান্তেই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। এবারে এই ডিস্টেন্সটা যদি 30 হয় তাহলে এই ডিস্টেন্সটাও অটোমেটিকভাবে 30 হচ্ছে। এটা খুব কমন সেন্স আমাদের। এইটা পুরো একটা বক্স হলো, এইটা 50 হলে এইটাও 50, কারণ এটা স্ট্রেট লাইন 50, 50-এর মধ্যে 10 অলরেডি খেয়ে নিয়েছে, তাহলে পড়ে রইল কত 40,
এটা 40 হলো, এইটা 30 হলে এইটাও 30। তাহলে আমি দেখো এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, আমি বেস পেয়ে গেছি, আমি পারপেন্ডিকুলার পেয়ে গেছি, আমি হাইপোটেনাস ইজিলি বার করে দিতে পারবো, ভীষণ সিম্পল। পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, পারপেন্ডিকুলার হচ্ছে 30, 30 স্কোয়ার হচ্ছে 900 প্লাস 40 স্কোয়ার হচ্ছে 1600। তাহলে 900 প্লাস 1600 হচ্ছে 2500, 2500 মানে হচ্ছে 50। তো এই যে ডিস্টেন্সটা স্টার্টিং পয়েন্ট থেকে ও যে পয়েন্টে এখন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 50 কিলোমিটার ডিস্টেন্স। বুঝতে পেরেছো কীভাবে করবে? ভীষণ সিম্পল। প্রথমে আমাদেরকে পাইথাগোরাস থিওরেম, এরকম টাইপের প্রশ্নতে আমাদের পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হয়। পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে খুব ইজিলি আমরা এটা সলভ করতে পারবো। আমরা বেস পেয়ে গেছি, বেস আমরা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এটা 10 কিলোমিটার, তো বাকি হচ্ছে 40 কিলোমিটার। এটা যদি 50 কিলোমিটার হয়, এটা 30 কিলোমিটার গেছে মানে এইটাও 30 কিলোমিটার হবে। এটা 30 আর এটা 40, আমরা ইজিলি হচ্ছে বার করে নিলাম কত। এবারে নেক্সট আর একটা প্রশ্ন দেখাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নটা দেখো, a villager went to meet his uncle in another village situated 5 kilometers away in the northeast direction of his own village. From there he came to meet his friend living in a village situated 4 kilometers in the south of his uncle's village. How far and in what direction he is now? একজন ভিলেজার, সে তার কাকুর সাথে দেখা করতে অন্য একটা গ্রামে গেল। একজন লোক যে একটা গ্রামে থাকে, সে তার কাকুর সাথে দেখা করতে অন্য গ্রামে গেল, সেটা হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশনে 5 কিলোমিটার, মানে সে যেখানে আছে, যে গ্রামে আছে, সেই গ্রাম থেকে নর্থ ইস্ট ডিরেকশনে 5 কিলোমিটার যেতে হবে। তো 5 কিলোমিটার সে গেছে, গিয়ে কাকুর সাথে দেখা করেছে। সেইখান থেকে ওর এক বন্ধুর কাছে যাবে যে কিনা অন্য গ্রামে থাকে। সেইখানে যেতে গেলে ওকে 4 কিলোমিটার সাউথে আসতে হবে। ওই কাকুর যে গ্রামে থাকে সেই গ্রাম থেকে 4 কিলোমিটার ওকে সাউথে আসতে হবে। তো সাউথে এসেছে, এবার বলতে হবে যে সে কতটা ডিস্টেন্সে আছে, হ্যাঁ, আর কোন ডিরেকশনে আছে, ঠিক আছে, ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে হাউ ফার অ্যান্ড ইন হোয়াট ডিরেকশন হি ইজ নাও। সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে সে কত ডিরেকশনে আছে, আর কত ডিস্টেন্সে আছে, আর কত ডিরেকশনে আছে, সেটা আমাদেরকে বলতে হবে। নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, গ্রামবাসীটা এইখানে আছে, ভিলেজার্সটা। সে এবার নর্থ ইস্ট ডিরেকশনে গেল, সে তার কাকুর গ্রামে, যেটা কিনা 5 কিলোমিটার যেতে হবে। তো নর্থ ইস্ট ডিরেকশন মানে হচ্ছে এই ডিরেকশনটা নর্থ ইস্ট ডিরেকশন। এটা কত কিলোমিটার, এটা বলে দিয়েছে হচ্ছে 5 কিলোমিটার। ওকে, 5 কিলোমিটার এই ডিস্টেন্সটা। স্টার্টিং পয়েন্ট থেকে নর্থ ইস্টে গেল 5 কিলোমিটার। তারপর ওখান থেকে ও সাউথে এলো 4 কিলোমিটার। এখান থেকে সাউথে এলো 4 কিলোমিটার। নর্থ ইস্ট থেকে সাউথের দিকে এলো 4 কিলোমিটার, 4 কিলোমিটার, ঠিক আছে, 4 কিলোমিটার এলো। তো 4 কিলোমিটার এসে ও কোথায় দাঁড়ালো? ও দাঁড়ালো দেখো ইস্ট ডিরেকশনে এলো। ওর ফেস কিন্তু সাউথে, কিন্তু ডিরেকশন, যেই ডিরেকশনে ও এসে দাঁড়িয়েছে সেই ডিরেকশনটা তো ইস্ট ডিরেকশন। তাহলে অ্যান্ড ইন হোয়াট ডিরেকশন যদি বলে, তাহলে সেটা হচ্ছে ইস্ট ডিরেকশন। মানে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন ডিরেকশনে এসে দাঁড়িয়েছে, তাহলে সেটা ইস্ট ডিরেকশনে এসে দাঁড়িয়েছে। ওর ফেস আছে কিন্তু সাউথে, ফেস কোথায় সেই ডিরেকশন কিন্তু বলেনি। ও কোন ডিরেকশনে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে ইস্ট ডিরেকশনে দাঁড়িয়ে আছে। এবার হাউ ফার, কতটা, মানে এইটা স্টার্টিং পয়েন্ট আর ও দাঁড়িয়ে আছে হচ্ছে এইখানে। তো এই ডিস্টেন্সটা কতটা, সেটাই আমাদেরকে বার করতে হবে। দেখো এখানে হাইপোটেনাস দিয়ে দিয়েছে, পারপেন্ডিকুলার দিয়ে দিয়েছে, আমাদেরকে বেস বার করতে হবে। খুব সিম্পল, বেস বার করার ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে h স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। h স্কোয়ার মানে হচ্ছে 25, 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 9, তাহলে বেস দাঁড়াচ্ছে হচ্ছে 3 কিলোমিটার। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে ও এটা হচ্ছে 3 কিলোমিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। কোন ডিরেকশনে? ডিরেকশনটা হচ্ছে ইস্ট ডিরেকশন।
তো আনসার হচ্ছে 3 কিলোমিটার স্টার্টিং পয়েন্ট থেকে আর ইস্ট ডিরেকশনে। খুব সিম্পল। পাইথাগোরাস থিওরেম কনসেপ্টটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে আনসার করা কোনো ব্যাপারই না। আর আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, এই যে ডিরেকশন চ্যাপ্টারটায় ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক কনফিউজ করে দিতে পারে। কীরকম করে কনফিউজ করতে পারে আমার পরের এক্সাম্পলটা আমি তোমাদের দেখাচ্ছি, যেটা আজকের ক্লাসের লাস্ট এক্সাম্পল হবে। ওকে, চলো দেখে নাও। এখন যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছি, এই প্রশ্নটার কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা এই টাইপ থেকে সমস্ত প্রশ্ন করতে পারবে। সেই জন্য আমি ইচ্ছে করে এই প্রশ্নটা দিয়েছি। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আর এই প্রশ্নটায় মেন স্টুডেন্টসরা কনফিউজ হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজ কীভাবে ডিরেকশনে কনফিউজ করে সেটা হচ্ছে এইটা একটা দারুণ এক্সাম্পল তার। দেখো, এমনিতে প্রশ্নটা খুব সিম্পল। আ চাইল্ড ইজ লুকিং ফর হিজ মাদার। একটা বাচ্চা সে তার মাকে খুঁজছে। হি ওয়েন্ট 80 কিলোমিটার ইন দ্য ইস্ট বিফোর টার্নিং টু হিজ রাইট। এখানে আমি মার্ক করে দিই বিফোর টার্নিং টু হিজ রাইট। প্রথমে আমি এইটার মানেটা আগে তোমাদেরকে বলে দিই। এইটাই হচ্ছে কনফিউজ করে যে হি ওয়েন্ট 80 কিলোমিটার ইন দ্য ইস্ট বিফোর টার্নিং হিজ রাইট। এইটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে বাচ্চাটা ইস্টে 80 কিলোমিটার গেছে রাইট টার্ন নেওয়ার আগে, সেটাই এখানে বলছে। খুব সিম্পল জিনিস। দেখো, আমি 80 কিলোমিটার ইস্টে গেলাম, ঠিক আছে? 80 কিলোমিটার ইস্টে গিয়ে আমি রাইট টার্ন নিলাম। এইটার মানে যেটা দাঁড়াচ্ছে, রাইট টার্ন নেওয়ার আগে ইস্টে আমি 80 কিলোমিটার গেছি, ব্যাপারটা সেম। রাইট টার্ন নেওয়ার আগে আমি ইস্ট ডিরেকশানে 80 কিলোমিটার গেছি, মানে যা দাঁড়ায় ইস্টে আমি 80 কিলোমিটার যাওয়ার পরে রাইট টার্ন নিয়েছি, ম্যাটারটা হচ্ছে সেম। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ যদি থাকে, ইস্ট ডিরেকশানে আমি 80 কিলোমিটার গেছি, তারপরে আমি রাইট টার্ন নিয়েছি, এটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। আনকমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটা, রাইট টার্ন নেওয়ার আগে ইস্টে 80 কিলোমিটার। এইখানেই একটু স্টুডেন্টরা একটু কনফিউজ হয়ে যায়, ব্যাপারটা কি বা বুঝতে একটু সময় লাগে। রাইট টার্ন নেওয়ার আগে ইস্টে 80 কিলোমিটার মানে হচ্ছে ও যেই পয়েন্টে দাঁড়িয়েছে সেখান থেকে ও 80 কিলোমিটার গেছে ইস্টে, তারপরে সে রাইট টার্ন নিয়েছে, ঠিক আছে? হি অ্যাগেন ওয়েন্ট 20 কিলোমিটার বিফোর টার্নিং টু হিজ রাইট। আবার বলছে, এটা আমি ডায়াগ্রাম দিয়ে বোঝাই তাহলে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ওকে, স্টার্টিং পয়েন্ট থেকে 80 কিলোমিটার ইস্টে গেছে, স্টার্টিং পয়েন্ট থেকে 80 কিলোমিটার ইস্টে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে 80 কিলোমিটার, এটা সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে নর্থ। স্টার্টিং পয়েন্ট থেকে 80 কিলোমিটার ইস্টে গেছে রাইট টার্ন নেওয়ার আগে, তার মানে রাইট টার্ন নেওয়ার আগে 80 কিলোমিটার গেছে, তার মানে হচ্ছে 80 কিলোমিটার যাওয়ার পর ও অটোমেটিকভাবে রাইট টার্ন নিয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ রাইট টার্ন নেওয়ার আগে বলছে, তার মানে ডেফিনেটলি সে রাইট টার্ন নিয়েছে। তো সে রাইট টার্ন নিয়েছে, রাইট টার্ন নিয়ে কত কিলোমিটার গেছে এইখানে আবার দিয়েছে, হি অ্যাগেন ওয়েন্ট 20 কিলোমিটার বিফোর টার্নিং টু হিজ রাইট। তার মানে এই যে রাইট টার্নটা নিয়েছে, রাইট টার্ন নিয়ে সে 20 কিলোমিটার গেছে, ঠিক আছে? 20 কিলোমিটার গিয়ে আবার সে রাইট টার্ন নিয়েছে বিফোর টার্নিং টু হিজ রাইট। তার মানে সে আবার ওইখান থেকে রাইট টার্ন নেওয়ার আগে 20 কিলোমিটার গেছে, মানে ইস্ট ডিরেকশানে 80 কিলোমিটার গেছে, 80 কিলোমিটার গিয়ে রাইট টার্ন নিয়েছে, রাইট টার্ন নিয়ে 20 কিলোমিটার গেছে, 20 কিলোমিটার গিয়ে আবার সে রাইট টার্ন নিয়েছে, রাইট টার্ন নিয়ে কত কিলোমিটার গেছে, আবার 20 কিলোমিটার গেছে। দেখো কি বলছে, বিফোর টার্নিং টু হিজ রাইট টু ট্রেস হিজ মাদার অ্যাট হিজ আঙ্কেলস হাউস 20 কিলোমিটার ফ্রম দিস পয়েন্ট। ফ্রম দিস পয়েন্ট মানে এই পয়েন্ট থেকে হচ্ছে 20 কিলোমিটার রাইটে, এই পয়েন্ট থেকে হচ্ছে 20 কিলোমিটার রাইটে গেছে, ঠিক আছে? এবারে 20 কিলোমিটার রাইট কতটা হবে, ধরো এই পোর্শন অবধি 20 হবে, তার কারণ হচ্ছে এই পুরোটা হচ্ছে 80, তাহলে এই পয়েন্ট থেকে 20 কিলোমিটার অবধি গেছে। এবারে বলছে হিজ মাদার ওয়াজ নট দেয়ার, এই পয়েন্টে ওর মাকে ও খুঁজে পায়নি, ওর মা ওখানে ছিল না। ফ্রম দেয়ার মানে এই পয়েন্ট থেকে, ফ্রম দেয়ার হি ওয়েন্ট 80 কিলোমিটার টু হিজ নর্থ। ফ্রম দেয়ার হি ওয়েন্ট 80 কিলোমিটার টুয়ার্ডস নর্থ।
তো এই পয়েন্ট থেকে ও 80 কিলোমিটার নর্থে গেছে। ওকে, 80 কিলোমিটার ও নর্থে গেছে। 80 কিলোমিটার নর্থে যাওয়া মানে এইটুকু পোর্শন 20, এইটা 20 মানে এইটাও হচ্ছে 20 হবে, আর এইটা হচ্ছে 60, এইটুকু 20 এইটুকু 60, তো টোটাল হয়ে যাচ্ছে হচ্ছে 80 কিলোমিটার। তো 80 কিলোমিটার অবধি গেছে। 80 কিলোমিটার গিয়ে ওর মায়ের দেখা পায়, এখানে ওর মায়ের দেখা পেয়েছে। ঠিক আছে, এবার তাহলে বলতে হবে হাউ ফার ডিড দ্য সান মেট হিজ মাদার ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। তো ওর মার সাথে দেখা পেয়েছে এই পয়েন্টে, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কত কিলোমিটার ডিস্টেন্সে ওর মাকেও খুঁজে পেয়েছে। স্টার্টিং পয়েন্ট এইটা, তার মানে আমাকে এই ডিস্টেন্সটা বার করতে বলছে। এই ডিস্টেন্সটা কত? শর্টেস্ট ডিস্টেন্স। স্টার্টিং পয়েন্ট থেকে কত কিলোমিটার ডিস্টেন্সে সে তার মাকে খুঁজে পেয়েছে, এটাই আমাদের বার করতে হবে। এইটা আমি আরেকবার বলে দিচ্ছি, রাইট টার্ন নেওয়ার আগে ইস্টে 80 কিলোমিটার গেছে, তার মানে হচ্ছে ইস্টে প্রথমে 80 কিলোমিটার গেছে, তারপরে সে রাইট টার্ন নিয়েছে। রাইট টার্ন নিয়ে 20 কিলোমিটার গেছে, 20 কিলোমিটার গেছে, 20 কিলোমিটার গিয়ে আবার রাইট টার্ন নিয়েছে, আবার রাইট টার্ন নিয়েছে। রাইট টার্ন নিয়ে কতটা গেছে? গেছে হচ্ছে আবার 20 কিলোমিটার, 20 কিলোমিটার অবধি গেছে। 20 কিলোমিটার গিয়ে দেখে এখানে ওর মা নেই। হ্যাঁ, ওর মাকে এখানে খুঁজে পাইনি। তো ওখান থেকে আবার নর্থ ডিরেকশানেও 80 কিলোমিটার গেছে। তো নর্থ ডিরেকশানে যখন 80 কিলোমিটার গেছে, তখন এইটুকু যখন 20, তাহলে এইটাও 20 হবে, আর বাকি হচ্ছে এতটা হচ্ছে 60 হবে। খুব সিম্পল। তো টোটাল পুরোটা মিলিয়ে 80 হচ্ছে। 80 হয়ে এইখানটা ওর মায়ের সাথেও দেখা পেয়েছে। এবার বলতে হবে স্টার্টিং পয়েন্ট থেকে কত কিলোমিটার ডিস্টেন্সে সে তার মায়ের সাথে দেখা পেয়েছে। দেখো, এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, ভালো করে দেখো, এই একটা ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি হয়েছে। এই একটা ট্রায়াঙ্গেল, এই আর এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল। 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে আমি পারপেন্ডিকুলার পেয়ে গেছি 60, এইটুকু পোর্শন আমি 60 পেয়ে গেছি। আমাকে বার করতে হবে এইটা, এই পোর্শনটা আমাদের বার করতে হবে, মানে হাইপোটেনাস আমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদের এই পোর্শনটা আমরা জানি না কত, এইটুকু পোর্শন আমরা কত জানি না, আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? পুরোটা হচ্ছে 80, তার মধ্যে এইটুকু 20, তাহলে বাদবাকিটা কত হয়েছে? বাদবাকিটা 60। খুব সিম্পল, পুরোটা 80, এইটুকু 20, তাহলে এইটুকু পোর্শন কত? এইটুকু পোর্শন 60। তাহলে পারপেন্ডিকুলারও 60 হচ্ছে, বেসও হচ্ছে 60 হচ্ছে। আমরা হাইপোটেনাস ইজিলি বার করে দিতে পারবো। কিভাবে আমরা বার করব? 60 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, 3600 প্লাস 3600, 3600 প্লাস 3600 কত হচ্ছে? তাহলে আমরা এটা লিখতে পারি কি যে 3600 ইন্টু 2, 3600 প্লাস 3600 হচ্ছে 7200। 7200কে আমরা ভেঙে লিখতে পারি 3600 ইন্টু 2, 3600 ইন্টু 2 করলেও হচ্ছে 7200 হচ্ছে। তাহলে এটা 60 ডিভাইডেড বাই 2। 3600টাকে তুমি বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে এলে হচ্ছে 60 হচ্ছে, 60 স্কোয়ারই 3600। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 60√2 কিলোমিটার। বোঝা গেল কিভাবে বার করতে হবে। এটা হাইপোটেনাস আমাদের বার করতে হবে। পারপেন্ডিকুলার 60 দিয়ে দিয়েছে, বেসও আমরা 60 পেয়ে গেছি, আর পারপেন্ডিকুলারও আমরা 60 পেয়ে গেছি। কিভাবে পেয়েছি সেটা আমি দেখিয়ে দিলাম। তো 3600 প্লাস 3600 হচ্ছে 7200। 7200টাকে আমি ভেঙে লিখতে পারি 3600 ইন্টু 2। 3600কে আমি যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে সেটা হচ্ছে 60। ঠিক আছে, 3600 হচ্ছে 60 স্কোয়ার, 3600 স্কোয়ার রুট হচ্ছে 60, তো 60√2 কিলোমিটার। এটাই হচ্ছে আনসার। তো আশা করি পাইথাগোরাস থিওরেম কিভাবে সলভ করবে তোমরা বুঝেছো। আজকে যে 3টে টাইপ করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, আমার মেল আইডি আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, আর আমার ফেসবুক পেজেরও লিঙ্ক আছে, সেখানেও আমাকে জানাতে পারো যে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। তো আজকের ক্লাসটা এই অবধি। টাটা, ভালো থেকো।